আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। নবম পে স্কেলের গেজেট প্রকাশের সময় নিয়ে আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সঠিক তথ্যটাই জানাবো। আপনারা সঠিক তথ্য জানতে চোখ রাখুন। তিনটা বিষয়কে উল্লেখ করব। আপনারা ইতিমধ্যে এই তিনটা বিষয় জেনে গেছেন। এখন কোনটা বাস্তবায়ন হতে পারে সেটা এবং সঠিক সময় কখন নির্ধারিত হতে পারে সেটা আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। প্রথমে বলে রাখি যে নবম পে স্কেলের গেজেট প্রকাশের সময় নিয়ে বিভিন্ন রকমের তথ্য মিলছে। প্রথম যে তথ্যটা, সে তথ্যটা হলো অর্থ বিভাগের আনুষঙ্গিক কাজ সমাপ্ত হওয়ার পরে উক্ত সুপারিশমালা মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। মন্ত্রিসভায় উপস্থাপনের পরে অনুমোদনের পরে গেজেট প্রকাশ করা হবে। দ্বিতীয় যে তথ্যটা পাচ্ছি, সেই দ্বিতীয় তথ্যতে বলা হচ্ছে এই যে আগস্টের প্রথম সপ্তাহের ভিতরে সচিব কমিটির চূড়ান্ত সুপারিশমালা মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। আগস্টের ভিতরেই আপনার গেজেট প্রকাশ হবে। তৃতীয় যে বিষয়টা আসছে, তৃতীয় যে তথ্যটা, সেটা হলো গেজেট প্রকাশে একটু বিলম্ব হতে পারে, সেটা আগস্টে না হলেও অক্টোবরের ভিতরে সেটা করা হবে। এই তিনটা তথ্য কিন্তু অলরেডি বাজারে আসছে বা বিভিন্ন পত্র পত্রিকায় দেখছেন, বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখছেন। আসল সত্য কোনটা? অলরেডি আমির খসরু মাহমুদ চৌধুরী এই বিষয়টা অনেকটা স্পষ্ট করেছেন। সেটা কিরকম আমি একটু বলি। তিনি বলেছেন যে পে স্কেলের গেজেট যখনই হোক না কেন, যখনই প্রকাশ করা হোক না কেন, তার কার্যকর করা হবে জুলাইয়ের 1 তারিখ 2026 থেকে। এবং এ সংক্রান্ত বাজেট আলোচনায় বাজেট বরাদ্দে অলরেডি বরাদ্দ রাখা হয়েছে। এটা নিয়ে কোনো সংশয় দ্বিধা নেই। তাহলে আমরা বুঝতে পারছি আগস্টে হওয়ার সম্ভাবনা 50% আর 50% অক্টোবরের আগে, এবং 1 জুলাই 2026 থেকে এটা কার্যকারিতা ধরা হবে। তাই যখনই প্রকাশ করা হোক না কেন, আমি সাইটে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, দেখে নেবেন প্লিজ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।